বাজারের টাটকা মাছ মানে রান্নার অর্ধেক স্বাদ। তো আজকের বাজার থেকে কি কি মাছ এনেছি দেখো। নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে বাবুকে রেডি করে দিয়েছি, এখানে ভাত, টিফিন আর একটা সবজি হাফ করে রেখে ওকে দিয়ে আসতে গেলাম। তারপর বাজার থেকে দেখো আজকে কি মাছ এনেছি। আজকের বাজারে গিয়ে মনটা যেমন ভরেছে, চোখ আর ফেরানো যায় না আর কি। কিনবো না ভাবছিলাম, কিন্তু কিনতেই হলো। তো এখানে একদম টাটকা ফ্রেশ মাছ দেখো। এখানে লোটে মাছ এনেছি, চিংড়ি মাছ আর পাবদা মাছ। পাবদা মাছটা তো দারুণ ছিল, লোটে মাছটাও খুব ভালো ছিল। আর পাবদা মাছের পেটে ডিম আছে, এরকম দেখে দেখে নিয়েছি আর কি। মিষ্টা তাই খুবই পছন্দ করে। তোমাদের কোন মাছটা পছন্দের অবশ্যই কমেন্ট করো। এখানে এই যে সবজিটা হাফ করে গেছিলাম, সেই সবজিতে একটু চিংড়ি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো আরও টেস্ট বাড়ানোর জন্য আর কি। এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ আর এখানে এই যে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভাজার পর আদা বাটা দিয়ে ভালো করে কষানোর পর এখানে এই যে মশলা জিরে ধনে আর দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ওই সবজির একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরেই সবজিটা আমি দিয়ে দেবো। আর সবজিটা যেহেতু অনেকটা জল ছিল, একটু মাখা মাখা টাইপের হবে, তারপরে নামিয়ে নেবো এখানে। আর খুবই হালকা ফুলকা এই সবজিটা রান্না করছি। সবজি যত হালকা রান্না হয় তত কিন্তু টেস্ট হয় সবজির। আর ওদিকটায় আমি কিন্তু একটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মিস্টার রায়ের তো খুবই দেরি হয়ে গেছে, স্নান করেই বসে গেছে টেবিলে। তো যাই হোক, এই একটা মাছ ভাজা আর সবজিটা হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি। ও তো খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছে। তারপরে আমি আবার রান্নাঘরে ঢুকলাম। ও যেহেতু লোটে মাছ খায় না, আজকে লোটে মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করব। মানে গোটা গোটা আর কি, গোটা মানে লোটে মাছটা ভাঙবে না আর কি, এরকমই রান্না করব। তো যাই হোক, এই যে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর বেশ খানিকটা এখানে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ঢাকিয়ে একেবারে লাল লাল করে ভাজতে হবে। আর ওদিকটায় আমি পাবদা মাছ ভাজতে দিয়েছি। দেখো কি অবস্থা। তেল মাখিয়ে দিয়েছি, লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে দিয়েছি। কেন এতটা ফাটছে আর এতটাই তেল ছিটকায় যে চোখে মুখে নাকে এসে পড়ে। খুব সাবধানে ভাজতে হয়। তো যাই হোক, এদিকে মশলাটাই দেখো, এই যে টমেটো দিয়ে দিলাম, এবার আদা বাটা দিয়ে দিব, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ানোর পর এখানে মশলা দেবো, জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে একটু ওই যে টমেটো দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর জল দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর টেস্টটাও দারুণ লাগে আর কি। তো যাই হোক, এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আর এই লোটে মাছটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মানে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, মানে 10-20 মিনিটের মতো এরকমই। তা অনেকটা জল মানে ঝরে গেছে এই লোটে মাছ থেকে। তারপর দেখো, এই মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কি, তবে এর টেস্টটা, মশলাটা যত লোটে মাছের গায়ে ভালো করে মাখানো থাকবে তবে টেস্ট হবে। তো যাই হোক, এই যে ভালো করে মাখিয়ে ঢাকিয়ে দেবো আর কি। আজকের কোনো জলই দেবো না, ওই যা ঢাকিয়ে দেবো ওর ভাবে লোটে মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকটায় তো আমি ওখানে ওই যে পেঁয়াজ টমেটো দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, যেরকমই তরকারি হয় আর কি। আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আর পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেব। ওদিকটায় তরকারি হতে হতে এদিকটায় আমার লোটে মাছটা হয়েছে। কালারটা দেখো এত সুন্দর, আর কি বলবো, দারুণ টেস্ট হয়েছিল। এই আর লোটে মাছটা দিয়ে তো মানে খুব নাড়াচাড়া করতে হবে না, খানিকটা এরকম 2-1 বার নাড়িয়ে দিলে পুরো গোটা গোটা থাকবে, ভাঙবে না। এই গোটা গোটা এইভাবে লোটে মাছ রান্না করলে তার টেস্ট কিন্তু খুব সুন্দর, সে আলাদা টেস্ট একদম। দারুণ হয়েছিল, তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো। তো এদিকে আমার পাবদা মাছের তরকারিও হয়ে গেছে। আর যেহেতু মিস্টার রায় খেয়ে গেছে, আমাদের লোটে মাছটা হলে খাওয়া হয়ে যাবে, পাবদা মাছটা সন্ধ্যাবেলা খাওয়া হবে, রাতে আর কি। তারপরে মা ছেলে মিলে এই যে খেতে বসে গেছি। আর আগে তো লোটেটা নিয়ে আমি টেস্ট করছি, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো।